পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এই আসনে ইতোমধ্যে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার ২২ ডিসেম্বর দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে নুরুল হক নূর তার দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী ৩ আসনে নির্বাচনে অংশ নেবার ঘোষণা দেন। এ অবস্থায় বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে সমঝোতার ঘোষণার পরদিনই বিএনপির কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আসনে এখনও পর্যন্ত কাউকে দলীয় মনোনয়ন দেয়নি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাসান মামুনের পক্ষে স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, নূর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা কখনো সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা এই আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং নির্বাচন করব। গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনকালীন সব নির্দেশিকা ও বিধিবিধান সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। সব প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি সমভাবে প্রয়োগ করা হবে। উল্লেখ্য, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে ২টি আসনে সমঝোতায় পৌঁছেছে। বৈঠক সূত্রে জানা গেছে, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। স্বীকার করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজেই আমরা ঐক্যবদ্ধভাবে কোনো বিভেদ সৃষ্টি না করে ভুল বোঝাবুঝি যেন আমাদের মধ্যে না হয়, আমরা এই আসনে হাসান মামুন ভাইকে বিজয় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আপনাদের এই কষ্ট করে আসছেন, আপনাদের সাথে আবার দেখা হবে। টাকা যখন দাখিল হবে তখন আপনাদের নেতা হাসান মামুন সাহেব আপনাদের সাথে থেকে এই আসনে মনোনয়নপত্র জমা দিবেন। সেই দিন আপনাদেরকে জানাই দেব, আপনারা সেদিন ব্যাপকভাবে উপস্থিত থাকবেন। যেই সব মেসেজ ইউটিউবে বা ফেসবুকে আসে তার আমরা আগামাতা পাই না। আমরা এটাও পাশাপাশি দেখছি, বিভিন্ন বলছে আমরা ২-১টা আসনের জন্য আমরা যোগ করব না। কাজী কোনটা সঠিক এখনো আমাদের কাছে নির্ধারিত হয় নাই। কাজী আমাদের সিদ্ধান্ত, কে আসছে কে গেছে, আমরা জাতীয়তাবাদী দলের প্রার্থীর বাইরে আমরা কাউকে ভোট দেব না ইনশাআল্লাহ।